নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। কি দেবো খেতে? আজ রবিবার, ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে। 8টায় ঘুম থেকে উঠেছি, আমিও উঠেছি আর গোলাপিও এসেছে। এই খাবার না দিলে গুতা দিবি তুই? অবস্থা দেখো। হাট! না, ও খালি ডাব্বায় ভয় পাবে না। এই নাও। আজ রবিবার করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। তোর মেশোকে আজ কিছুই দেওয়া হয়নি, তুমি বাইরে কিছু খেয়ে নিও। সকালবেলা গায়ে জল দেওয়ার ইচ্ছা নেই, একটু গায়ে গুঁতা দিতে আসছে বাবা। হ্যাঁ, কিছু খেয়ে নিও আর ছোট ছেলের হেয়ার কাটিংটা করিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, আমি ঘুম থেকে উঠতে না উঠতেই গোলাপি এসে হাজির, জানো তো। এখনো চা খাইনি, 8:30 বেশি বেজে গেছে, এখনো চা খাওয়া হয়নি। চল দুধের এটা মেজে দিয়ে আগে চা করি। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টেও কিচ্ছু বানানো হয়নি, টোটাল কিছুই না। কথার মানে ঘুম থেকে উঠে শুধু আমি ব্রাশ করে এলাম আর ওর বাপি স্নান দান করে বেরিয়ে পড়েছে। আজ তুই অনেক সকাল সকাল আসছিস। ইয়েস, আমি আগে চা করি। হ্যাঁ, তোর মেশো একা একা চা করে খেয়ে গেছে। চা করি, আমারটা রয়েছে। হ্যাঁ, আজকে আমি উঠিনি তো, আমি তো আজকে শুয়েছিলাম। চা করে নি। চল, চা হয়ে গেছে, চা খেয়ে নে আগে। ধনে পাতাগুলো কেটে কুটে রাখলাম, চাটনি বানাবো, কারণ আজকে রান্না হবে বিরিয়ানি। ছেলেদের তো চাটনি চাই। এই পাতাগুলো একটু ধুয়ে দে তো। পাতা আমার মাথার জন্য সিরাম তৈরি হবে। যা বাবা, এটা আবার খুলতে পারছি না। খালি হয়নি তো বোতলটা। অনেকদিন যায়। দাঁড়া, আমার সিরাম আসবে, সেটা আমি প্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, অর্ডার দেওয়া হয়েছে। চা খেয়ে নিই, ভাত রয়েছে কিছুটা, ওটা ভেজে নেবো আজকে। এখন এগুলো বিরিয়ানির মানে এটা তৈরি করে রেখে তারপরে অন্যকে তুলতে হবে। ছেঁকনি দে, চা হয়ে গেছে। চা ছেঁকে নি, পিষে নি। ভালো লাগে, কেন লাগবে না? আমার বাটতে কষ্ট। কাজবি না বলে এমনি নুড়ি ঠুড়ি পোছাপাছি যা আছে ওগুলো তো দিবি না। সব দেবো কিন্তু। হ্যাঁ, কোনো ব্যাপার না। এইটা একটু ধুয়ে রাখবি, কিন্তু চা পাতিটা একটু ধুয়ে রাখবি। আর চা খেয়ে নি। আমি একটু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু বেগুনের ভর্তা বানাবো, বুঝলি? কারণ একবেলা বিরিয়ানি খেলে পরের বেলা ওর বাপি আর বিরিয়ানি খেতে চায় না। বেগুনটা পোড়া হোক, ততক্ষণে আমি পেঁয়াজ রসুন এগুলো সব তৈরি করি। এদিকে কালকের ভাত বেঁচে গেছে, ভাতটাকে ফ্রাই করে নেব। আগে ভাতটা ফ্রাই করার ব্যবস্থা করি। ঠিক আছে, সকালবেলা আবার লাইটটা কেটেছে, কেমন লাগে। হয়ে গেছে বেগুন পোড়া, এবার আমি ভাতটা ভেজে দিই। হ্যাঁ, কি সুন্দর পোড়া হয়েছে বেগুনটা। একটু উপরের কাজ করে ততক্ষণ আমি। হ্যাঁ, উপরে গেলে কি পর্দা সরিয়ে দিয়ে যা।
অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, ভাতটাকে ভেজে নিয়েছি, হয়ে যাবে গোলাপির, আমার, ছেলের, তিনজনেরই। চলো আগে খেয়ে নিই তারপর। বাবু আজ খেতে খেতে সবজিগুলো কেটে নিই। গোলাপি খেয়ে নে আগে, ঠান্ডা হয়ে যাবে। কোথায় যাবে? কাটাকাটি করে নিয়েছি। অনুর মাথায় একটু শ্যাম্পু লাগিয়ে দিই, মাথায় শ্যাম্পু লাগিয়ে রেখে দেবো, পরে আমি মাথা ধুয়ে দেবো। ছেলে মানুষ, কুরকুরের মধ্যে দিয়ে দেবো। এই শ্যাম্পুটা দিয়ে রাখলে না ড্যান্ড্রাফ কমে যায়। দিয়ে মাথাখানে রেখে দেবো, ছাদে দিয়ে বসবি রোদে। না আমার ছেলের কথা শোনো একটু। হ্যাঁ, আমি বলছি যে একজনের কথা বলছি, অত সুন্দর একটা ছেলে হলো কি করে? আমার ছেলে আমাকে বলছে, তুমি নিজের কথা ভাবো না, নিজের দিকে তাকিয়ে দেখেছো যে তুমি কেমন, আর তোমার আমি কত সুন্দর হয়েছি, তোমার ছেলে কত সুন্দর হয়েছে। তুমি একটু তাকা বাবু। আমার ছেলেটা সত্যি অনেক সুন্দর গো। আমি যেমনই হই না কেন, আমার বাচ্চা দুটো তো সুন্দর হয়েছে। সত্যি বলেছি বাবু, তুই আরেকবার বল, কি বলেছিলি বল, বল কি বলেছিলি বল না, কি বললি? আমি কেমন, মানে নিজের দিকে তাকাও না। ন্যাচারালি আমি যেমনই। কি হয় এইয়া, শুধু লেগ পিস এনেছে ছেলেরা। বিরিয়ানি করলে শুধু লেগ পিস করেই ঝগড়া করে। মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে যাব স্নানে। হ্যাঁ ঠিক আছে, যা মশলাটা করে নিই, সব কেটে কুটে নিয়েছি তো। তাই রে নানা, আদা, রসুন, পেঁয়াজ। মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। আজকে সব মিক্সিতেই করলাম। সব দিয়ে দেব, দইটা দিয়ে দিই। একটুখানি দই রেখে দিচ্ছি, অল্প একটুখানি দই রেখে দিচ্ছি, সেটা হচ্ছে চাটনির জন্য। ধনে পাতার চাটনি করবো যে, সেই জন্য। নুন দিতে হবে, লঙ্কার গুঁড়ো পুরো ঢেলেই দিই। বিরিয়ানির মেন হচ্ছে গরম মশলা, তবে আমি কেনা মশলা ইউজ করি না, এটা আমার ঘরে বানানো গরম মশলা। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে যেতে হবে, হাত দেব না। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল, এটাকে ঢেকে রেখে এবার চাটনিটা তৈরি করে নিই, তারপরে যাবো স্নানে, তাই না? চাটনিটা করে নিই। চাটনির জন্য ধনে পাতাটা আগে ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। চাটনির জন্য দিতে হবে একটা টমেটো, 2 টুকরো আদা, বেশি না 3 থেকে 4টে রসুনের কোয়া, সঙ্গে দিতে হবে অল্প একটু কাঁচা জিরে। চাটনিটা কিন্তু ভালো, মানে বিরিয়ানির সঙ্গে তো খুবই ভালো লাগে। আর বললাম যে অল্প একটু দই ছিল, দইটা দিয়ে দিই এর মধ্যে। আগে নিজে স্নান করবো, তারপরে বড় ছেলেকে শ্যাম্পু করে দিতে হবে। আজকে প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে ছেলেটার মাথায়। কথায় কথায় লঙ্কার কথাটা তো ভুলেই গেছিলাম, লঙ্কাটাও দিয়ে দিই, একটু কম দিই। শুধু নুন দিতে বাকি আছে। তবে চাটনিটা খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। চলো, রান্নাঘরের কাজ এই পর্যন্তই, আবার ফিরে আসছি স্নান দেনান সেরে। আমি স্নান করে চলে এলাম ছাদে, যে জল সব কিছু নিয়ে এসেছি। বড় ছেলেটাকে এবার শ্যাম্পু করে দেব। জলদি আছে রে।
এইভাবে করলে না শ্যাম্পু দিয়ে কাকি করলে পরে ড্যান্ড্রফ বেরিয়ে যায়, জানিস? চুলও বেরিয়ে যায়। রোদটা ভালো হচ্ছে, এটাই রক্ষা যে রোদ ভালো হচ্ছে। দেখবি তুই চেয়ে দেখিস কত নোংরা বেরোয়। হ্যাঁ, লম্বা কর। দেখো দেখো, থামায়। গরম জল রয়েছে, তা না স্নানটা করে নি একবার। মাথাটা ভিজে গেছে যখন, এই যেই বালতি নিয়ে যান ওই বালতির জল মিশিয়ে স্নান করে নি, যা। ঠান্ডা তো তেমন নেই। অনেক কমে গেছে। नहा के एक बार में फ्रेश हो जा। जब गर्म पानी है तो क्या दिक्कत क्या है? এইটার জল নে আর বালতিতে গরম জল রয়েছে, যা। হ্যাঁ, নেমে যাবে না, ওরকম ড্যান্ড্রফ হলে তো চুল নামবেই। ওটা দে আমার কাছে, যা। ড্যান্ড্রফ হয়েছে, চুল থাকবে মাথায়? টান দিয়েছি। স্নান দেনান সেরে ফাইনালি রান্না করতে চলে এলাম। 11:30 বেজে গেছে সমস্ত কাজ সেরে আসতে আসতে। তো চলো এবার রান্নাটা শুরু করি। রান্না কমপ্লিট, এবার সবাই মিলে খেতে বসেছি। এখন একদম রাইট 2টো বাজে। 2টোর সময় রান্না কমপ্লিট করতে করতে 2টো বেজে গেছে। লো পঙ্কজ, কেমন হয়েছে রে বিরিয়ানি? পঙ্কজ, কেসা বানা বিরিয়ানি? আচ্ছা। অনেক সত্যি, কিন্তু আমার মন বলছে আজকে বেশি ভালো হয়নি। গো ভালো হয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ। চলো খেয়ে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, দুপুর 2টোতেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। আর যদি কেউ নতুন থাকো একটু সাপোর্ট করো, পাশে থেকো। সবাইকে রাধে রাধে বলো, বাই কর দে। বাই। খাওয়া নিয়ে এত বিজি যে বাই করারও সময় নেই।